যেই পরিমাণ গরম পড়ছে এই গরমে রোদে বের হওয়াটা তো স্বপ্নের মতো লাগে। বাট রান্নাঘরে কাজ তো নর্মালি আমাদের করতেই হবে। সো আমি চিন্তা করলাম যে আমার ভালো একটা সানস্ক্রিন প্রয়োজন। সো আমি অনেক সার্চ করলাম যে একটু রিজনেবলের মধ্যে ভালো সানস্ক্রিন কোনটা হবে। সো অ্যাট লাস্ট আমি সেটা পেয়ে গেছি। তো অনেক জায়গায় দেখলাম যে সিক্রেট টোন আপের এই সানস্ক্রিনটা অনেক ভালো রিভিউ দেখলাম, প্রাইসটাও রিজনেবলের মধ্যে। সো আমি ওইটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে দিই আরও 2 দিন আগে। বাট আজকে হচ্ছে এটা পার্সেলটা চলে আসে। আমি খুবই এক্সাইটেড থাকি এটা ইউজ করার জন্য, কারণ হচ্ছে এটা নাকি হালকা একটু মেকআপ লুকও দেয়, যেটা আমি এতদিন রিভিউতে দেখছি। সো আমার এটাও দরকার ছিল, যেহেতু গরমে আলাদাভাবে মেকআপ করাটা খুব টাফ। সো যদি একটা সানস্ক্রিনের মধ্যেই মেকআপ আইটেম পাওয়া যায়, মানে মেকআপের টাচ পাওয়া যায় ফাউন্ডেশনের, সো এটা তো আরও ভালো। তো আমি এটা আনপ্যাক করে ফেললাম। তো এখন এটা আমি ইউজ করব। আমি একটু বাইরে যাব নর্মালি, মানে কী বলবো, ফ্রেন্ডের বাসায় যাব। তো যাওয়ার আগে আমি ভাবলাম যে এটা একটু ইউজ করে ফেলি। তো এটা ভালোই ছিল, কভারেজটা একটু ফাউন্ডেশনের মতো, মানে বিবিসিসি ক্রিম টাইপেরই ছিল। কভারেজটা ভালো ছিল, খুব ভালো লাগছে আমার কাছে ফার্স্ট টাইম দিয়ে। আর এটা স্মেলটা অনেক সুন্দর ছিল। সো এটা আমি ভালো মতো দিয়ে হচ্ছে আমার ফেসের মধ্যে হচ্ছে একটা সানব্লক পাউডার দিয়ে দিলাম। এটা আমি একদম স্কুল লাইফ থেকে এই সানব্লক পাউডারটা ইউজ করে থাকি। আমি আগে কখনো সানস্ক্রিন ইউজ করি নাই, কারণ আগের সানস্ক্রিনগুলো আমার মুখ অনেক তৈলাক্ত করতো। সো আমার এমনিতেই অয়েলি ফেস, তো আমি ট্রাই করতাম একটু পাউডারগুলোই দিতে। বাট এই ফাউন্ডেশন বলতেছে, এই সানস্ক্রিনটা আমার কাছে ভালোই লাগছে। তো তারপর হচ্ছে পাউডার দিয়ে দিলাম। আমি পাউডার দিয়ে আমি জাস্ট একদমই নোট টাইপের একটা লিপস্টিক দিব। আর ফাইহাইয়ের মধ্যে খুবই দুষ্টামি করতেছিল, বারবার এসে ফোন টিপতেছিল, তারপর হচ্ছে গিয়ে ফোন ধাক্কা দিতেছিল। আর আমি ওর কারণে আমার ড্রেসিং টেবিলের সামনেও হচ্ছে মেকআপ করতে পারিনি, কারণ ও ড্রেসিং টেবিলের উপর উঠে বসে থাকে। এই জন্য আমি আমার জাস্ট আরেকটা মিরর ছিল, ওটার সামনে বসে বসে হচ্ছে মানে অ্যাপ্লাই করতেছিলাম লিপস্টিক দিয়ে শেষ করলাম। এখন আমি আমার চুলটা একটু সেট করবো, যেহেতু বাইরে প্রচুর গরম। সো চুল ছেড়ে বাইরে যাওয়ার কোনোই উপায় নেই, এনাদের যে অপশন আছে সুন্দর করে চুলটা বাঁধতে হবে। তা আমার আজকে মনে পড়ে গেল, আমি অনেক আগে মানে স্কুল লাইফ থেকে এভাবে করে হচ্ছে চুল বাঁধতাম একটা সাইড করে, তখন আমার চুল আরও বেশি লং ছিল। স্কুল জীবনের কথা মনে করে আমি সাইড করে চুলটা একটু বেঁধে ফেললাম। এরপর হচ্ছে গিয়ে আমি আমার ব্যাগটা নিব। আর চুল বাঁধার পরে দেখলাম যে এই রাবারটা ভালো লাগতেছে না, পরে হচ্ছে আর একটা রাবার আমি ওই রাবারটার উপরে প্যাঁচে ফেলি, কারণ যেহেতু আমার কাছে একটু ফ্রি টাইম ছিল। সো আমি ইচ্ছা মতো ঢং করতেছিলাম। তারপর আমি এই ব্যাগটা নিব, বাট ব্যাগের মধ্যে আমার আর নতুন করে কিছু অ্যাড করতে হবে না, যেহেতু আমি ফাইহাকে নিচ্ছি না। সো আমার ব্যাগের মধ্যে আর প্যাম্পার্স ফাইহার জামা কাপড় ভরার কোনো দরকার নেই। ফাইহাকে নিচ্ছি না, ফাইহাকে ওর বাবার কাছে রেখে যাচ্ছি। আজকে আমি আর সুমাইয়াই বের হব। তো এই তো আমি রেডি হয়ে গেলাম, তেমন কিছুই না, জাস্ট একটা সানস্ক্রিন আর সানব্লক পাউডার দিয়ে আমি রেডি হয়ে গেছি। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ডিটেল বলবো নেক্সট ব্লগে। তো এটা সবাই দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর এর মধ্যে সুমাইয়াও আমার বাসার নিচে চলে আসছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে আপলোড করে দেব। কে কে এই সানস্ক্রিনটা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।